নমস্কার স্বপ্নাদি। নমস্কার। সুস্বাগতম আমাদের অনুত্তরা সম্যক সম্বোধি তে। আহ, সবার আগে জানতে চাই যে আজকে তো আপনার সেশন ছিল, হ্যাঁ, তো আহ, এই যে সেশন বা আমাদের যে এইচসিএইচ ট্রিটমেন্ট এর সম্বন্ধে আপনি কিভাবে জানলেন, যদি একটু দর্শকদের বলেন তাহলে খুব ভালো হয়। আমি জানলাম এই কাকিমার মাধ্যমেই জানলাম। কাকিমা আমাকে বলল যে এতদিন তুমি ট্রিটমেন্ট করেছো, তো এই সেশনটা নিয়ে দেখো কি হয়। তা আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি এতদিন ধরে একটা রোগে ভুগছি, তো সেই রোগটা থেকে যদি আমি মুক্তি পাই তাহলে আমারই ভালো, আমি ভালো থাকবো, সুস্থ থাকবো। তার জন্য কাকিমার কথাতে আমি আজকে এখানে এসেছি। আজকে আমার ফার্স্ট সেশন হলো। তো আমি আচ্ছা, তো কাকিমা বলতে কি আপনার পাড়ার কাকিমা? না, আমার মানে গুরু বোন। আমি আমরা সব একই ঠাকুরের আমরা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো সেই ক্ষেত্রে যদি একটু আপনি বলেন যে আপনার কি সমস্যা ছিল এবং সেটা কতদিন ধরে ছিল। সমস্যা আমার অনেক দিন ধরেই। ফার্স্ট কথা, আমার ইবিটা থ্যালাসেমিয়া, এটা আমার ছোটোর থেকেই ছিল, কিন্তু এটা ধরা পড়েনি। অনেক দেরিতে, কোনো প্রবলেম ছিল না শরীরে, তাই আমার কোনো ট্রিটমেন্ট হয়নি। তো এই অবস্থায় আমি বড় হয়ে গেছিলাম। তারপরে আমার একদিন শরীরটা একটু উইক আসে, তখন ডাক্তার অন্য ডাক্তারের কাছে পাঠায়। সেই ডাক্তার প্রথমে দেখেই আমাকে ব্লাড দিয়ে দেয়। ওই যে ট্রিটমেন্ট শুরু হলো, ভুল ট্রিটমেন্ট। আজকে পর্যন্ত আমি ভুল ট্রিটমেন্টেই রয়েছি। আজকে আমি এখানে এসে এই সেশনটা নিয়ে আমি এর থেকে আমি দেখতে চাই যে আমি মুক্তি কতটা পেলাম। আচ্ছা, তো এই এই যে রোগটা, যে ডাক্তারের একটা ভুল চিকিৎসায় যে আজকে এত বছর, এই বছরটা কত বছর, দীর্ঘ সময় তো মনে হচ্ছে, তো এই দীর্ঘ সময়টা কত বছর একটু যদি বলেন খুব 30 ভালো হয়। থেকে 35 বছর। 30 থেকে 35 বছর, এই 30 থেকে 35 বছর ডাক্তারের একটা ভুল ট্রিটমেন্টের জন্য আজকে আপনাকে এটা ভুগতে হচ্ছে। আমি সারা জীবন এটা আমাকে, মানে আমার পুরো লাইফটাই আমার বদলে গেল। মানে আমি যেভাবে বড় হয়েছিলাম, যেভাবে আমি সুস্থ ছিলাম, সে এই ভুল ট্রিটমেন্টের জন্য আমি এখন সেইভাবে লাইফ, সাধারণভাবে লাইফ ডিল করতেও পারি না, আর সুস্থও থাকতে পারি না। তাহলে এখন এই যে ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী যে আপনি নিশ্চয়ই আপনি মেডিসিন নেন, হ্যাঁ, তো আপনার এই 30-35 বছর পরে কোনো কিছু রিকভার হয়েছে ডাক্তারের ট্রিটমেন্ট অনুযায়ী? কোনো রিকভারি হয়নি। ওই আচ্ছা ওষুধ খেয়ে আছি, এইটুকুই বলতে পারি। আচ্ছা, তো আজকে তো আপনি প্রথম সেশন নিলেন, তো এই সেশন নেওয়ার পরে আজকে যদি আপনি একটু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন দর্শকদের কাছে, খুব ভালো হয় আর কি। এই সেশনটা নিয়ে আমার খুবই ভালো লাগলো। মনে হচ্ছিল যেন আমি অন্য দেশে চলে গেছি। তো সেখানেই মনে হচ্ছিল যেন যে মানে একটা অন্যরকম ফিল হচ্ছিল শরীরের মধ্যে, যেটাতে মনে হচ্ছিল যে আমার শরীরটা ভালো লাগছে। আগামী দিনে আরো সেশন নিয়ে হয়তো আমার আরো সুস্থতা, আমি সুস্থতার দিকে এগিয়ে যাব। বাহ, তাহলে যদি আজকে তো প্রথম সেশন, এবং এরপরে আমরা আরেকখানা ভিডিও করব শেষে একদম, যে প্রথমের পর যে জার্নিটা, যেটা সেই জার্নিটা কিরকম, কতদূর কি গেল, তার একটা এক্সপিরিয়েন্স আমরা নিশ্চয়ই নেব আপনার কাছ থেকে। তো এখন যদি আমি আপনাকে বলি 10-এ রেটিং দিতে, প্রথম সেশনের ওপর দাঁড়িয়ে আপনি কত রেটিং দেবেন? প্রথম দিনে আমি সেশনে আমি 8 দেব, কেননা অনেকটাই আমার বেটার ফিল মনে হচ্ছে। এবার সেশনটা শেষের সময় আবার রেজাল্ট আরো বেটার হবে। একদম, নিশ্চয়ই। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং এই জার্নিতে আপনাকে স্বাগত জানাই। দেখুন কিরকম লাগে, কারণ কি আমাদের প্রত্যেকের জীবনেই একটা মেডিসিন খুব ভাইটাল রোল প্লে করে। তো আমাদের ট্রিটমেন্টটাই আমরা চেষ্টা করি যে নো মেডিসিন ট্রিটমেন্ট দেওয়ার, যাতে মানুষের জীবন থেকে মেডিসিন দিয়ে যেন কোনো রোগ আর সারানো না হয়, কারণ সম্পূর্ণটাই হচ্ছে আমাদের শরীরের ক্যাপাসিটির ওপর দাঁড়িয়ে। তো এই ট্রিটমেন্টটা হচ্ছে নিজের শরীরের সঙ্গে নিজের শরীরের লড়াই করা। তো সেরকম ভাবেই আমরা চেষ্টা করব আপনার যে এই প্রবলেম, সেই প্রবলেমের একটা সলিউশন যেন আপনি পান, এবং আগামী দিনটা আপনার শুভ হোক এই বলি। থ্যাংক ইউ সো মাচ।